নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এবার থেকে আপনাদের কৃষক বন্ধু বলুন, লক্ষ্মী ভান্ডার বলুন বা বৃদ্ধ ভাতা বলুন, এবার প্রত্যেকটা প্রকল্পের ভাতার সাথে আপনাদের ওটিপি ভেরিফিকেশন লাগবে। এই নিয়ে খবরটা আপনারা অনেক জায়গায় শুনতে পাচ্ছেন, কিন্তু খবরটা আসল যে সত্যটা সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে কি বলা হচ্ছে এখানে। আপনাদের ওটিপি ভেরিফিকেশন কি সত্যি হবে? যখন আপনাদের টাকাতে হবে ওটিপি আপনাদের ভেরিফিকেশন হবে প্রত্যেক মাসে মাসে, সেরকম কিছু আসছে কিনা সেটা আপনাদের মধ্যে অনেকেও হয়তো জানেন না। তো এই নিয়ে আপনাদের কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো, কি বলা হচ্ছে এই আপডেটে। তার আগে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। বাঁদিকে স্ক্রিন রেকর্ডে আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখানে দেখুন আপনাদের কি বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টাকা পেতে ওটিপি এখন বাধ্যতামূলক, কিভাবে হবে কাজ? এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আপনাদের ট্যাবের টাকা, যে ট্যাবের যে কাণ্ড আপনারা শুনতে পাচ্ছেন, যে ট্যাবের টাকা আপনাদের অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকছে না, অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকে আছে, সেটা কিন্তু তাদের অ্যাকাউন্ট নয়, অন্য ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। এবং কলকাতা সহ একের পর এক জেলায় তরুণের স্বপ্ন চুরি, অর্থাৎ ট্যাবের টাকা চুরি হচ্ছে। ট্যাবের টাকার জন্য এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলেও তা মেলেনি, উল্টে অন্যর অ্যাকাউন্টে চলে গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এখানে বলা হয়েছে যে এহেন ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য ইতিমধ্যে দফায় বৈঠক হচ্ছে। আর এরপরই সামাজিক প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখানে বলা হয়েছে যে হ্যাক নাকি জালিয়াতি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়, এরপরেও কিভাবে এহেন ঘটনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক প্রকল্প সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আর এরপরই বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ বৈঠক হয়, এমনকি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনাও আপনাদের হয়। এবং এরপরই কেলেঙ্কারি ঠেকাতে ওটিপি ভেরিফিকেশন অস্ত্র বলেই মনে করা হচ্ছে, অর্থাৎ ওটিপি দিলেই টাকা মিলবে আপনাদের। এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউপিন পদ্ধতি কাজে লাগাতে সরকার। ইউপিন পদ্ধতি এখানে কি বলা হয়েছে দেখুন। বাংলা এক সংবাদের মাধ্যমে খবর অনুযায়ী লিক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতির কাজে লাগাতে পারে সরকার। আপনাদের যে পিএম কিষানের টাকাগুলি আসে সেটা কিন্তু আপনাদের ডিবিটি পদ্ধতির মাধ্যমে আসে, অর্থাৎ আধার পেমেন্টের মাধ্যমে আসে। সেখানে কি হয় না, আপনাদের ব্যাংকের ডিবিটি অন থাকলে তবেই সেই ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 10টা ব্যাংকে অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ডিবিটি অন হতে হবে, আর একটা ব্যাংকে যে ব্যাংকে ডিবিটি অন থাকবে সেই ব্যাংকেই আপনাদের টাকা ঢুকবে। এমনকি ইউপিন পদ্ধতি কাজে লাগিয়ে জালিয়াতি রুখতে পারে সরকার। কিন্তু কি এই ব্যবস্থা? প্রকাশিত খবর অনুযায়ী ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইউভিন একটি আধুনিক ব্যবস্থা। এই ব্যবস্থার সাহায্যে প্রকল্পের সুবিধা নেওয়া উপভোক্তাদের তালিকা, আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্য সংযুক্তিকরণ। এক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে, আর এরপরই অ্যাকাউন্টে নিশ্চিত হলেই মিলবে আপনাদের সামাজিক প্রকল্পের টাকা। অর্থাৎ সব প্রকল্পে অ্যাকাউন্টের সংযোগে ওটিপি বাধ্যতামূলক করার প্রতি হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী। এখানে বলা হয়েছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দুভাগে টাকা দেওয়া হয় সরকার। রাজ্যে কয়েক লাখ মানুষ বিভিন্ন সামাজিক প্রকল্পে টাকা পান। উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে সরকার দুভাগে টাকা দেয়। ট্রেজারি থেকে নোডাল এবং অ্যাকাউন্টে টাকা যায় কিছু প্রকল্পের ক্ষেত্রে। এক্ষেত্রে সেই নোডাল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়া আপনাদের হয়। এবং আপনাদের এবার উপভোক্তাদের যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা খতিয়ে দেখার কাজ শুরু করতে চলেছে সরকার। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের এই যে আপনাদের টাকা দেওয়ার প্রসেসটা রয়েছে, এই টাকা দেওয়ার প্রসেসটা যেটা আগে ছিল সেই প্রসেসটা থাকছে না। আপনাদের পুরোপুরিভাবে এবার আপনাদের যে অ্যাকাউন্টে টাকা চালাবে সেই ব্যক্তিটা পুরো ডিটেলসটা আপনাদের এবার ভেরিফিকেশনের পরই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যে কোনো প্রকল্পের টাকা আপনাদের কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠাতে পারে, যেটা আপনাদের পিএম কিষাণ থেকে আপনারা ডিবিটির মাধ্যমে টাকা পান। এভাবেই কিন্তু এবারে আপনাদের প্রথমে আপনারা ওটিপি সিস্টেমের মাধ্যমে টাকা পেতে পারেন। তো আপনাদের প্রকল্পগুলো নিয়ে আরো যদি আপনাদের এই ওটিপির মাধ্যমে অর্থাৎ ডিবিটি পদ্ধতির মাধ্যমে সমস্ত প্রকল্পে আপনাদের টাকা ঢুকতে চলেছে, এই নিয়ে পরবর্তীকালে যদি আপনারা আরো আপডেট পেতে চান, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।